এটা কি বাটপারি না অন্য কিছু? মানুষ ফুকারিবে সব জনে কঠিন দিনে আমার নবীজি নাই কোনো বন্ধু গো নাই দরদি না। কি বলে এই পাপীকে মাটি দেওয়া যাবে না, আর নিষ্পাপকে মাটি দিতে হবে। এখন সন্তান মাটি দিতে গেলে ওই মহিলারে সহ দিতে হয় মাটি, আর মহিলারে পুরাইতে গেলে সন্তান সহ পুরাইতে হয়। এখন এটার ফায়সালাটা কি এটা মনির ভাই দিব। কার লগে আইয়া পড়ছে দার সব দিয়া দেমু, দাড়ি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাই দেমু। এই কয় আমি বউ লইয়া মাইয়া লইয়া হজ করতে গেছি, আপনার এই ব্যাপারে আমার একটু মানে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, এই বিষয়টা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি কোন স্ত্রীকে নিয়ে গেছেন হজে? হ্যাঁ, কারণ আপনি যদি একজনের নিয়ে যান তাইলে তো আপনার হজ আরেকজনে বেজার হয়ে রয়েছে না, হজ হইছে হয় নাই। এজন্যই আপনি কাকে নিয়ে গেছেন? কাকে নিয়ে গেছেন? আপনি কি মনে করছেন আমি বুঝি না কিছু? এই এরপরে কয় কি একটা গান গাইছে, এই কিয়ামতের দেখা গেল নমুনা নমুনা, কলির যুগে জন্ম নিয়া মান কুলো মান রইল না। এই উত্তরার সাফিজউদ্দিন বাজাইলা হারমোনি কি জানি, একদিন তোমার মরতে হবে হিসাব করে দেখছনি। এই গানটা হইলো ওই যে আমার ভাইয়ের সাথে হারমোনিয়াম বাজাইতো, সারা জনম বাজাইছে, আছে মারা গেছে না? ও নাই, আমি কই আছে, কই না নাই, তো আমি তো বুঝবই মারা গেছে। হালাই যে পাগল, আসাই পাগল। বুঝলেন নি? এখন ব্যবসা করে আমার সাফিজউদ্দিন ভাই তো শুনবো, তো এই গানটা লেখছে হইল সাফিজউদ্দিন ভাই নাকি? আচ্ছা, সাফিজউদ্দিন ভাই যে এই গানটা লেখলো এটার পরের কথাটা হইলো পাগলমনির ভেবে বলে সাফিজউদ্দিন ভাই লেখলো, হ্যাঁ ভাবার সময় পাইলো কই? হ্যাঁ লেখলে না, হ্যাঁ ভাবতো। মনির ভাই হাসা করে কইবেন এটা কি বাটপারি না অন্য কিছু? যাক, প্রশ্ন করছে নেক আর পাপ সমান, তাগো আল্লাহ রাখবো কই? তাগো রাখবো হইলো আরাফ নামক একটা স্থান আছে। আল্লাহ দয়াবান, দয়ালু, সে দুজকে দিলে দিতে পারে, জান্নাতে দিলেও দিতে পারে। যে তুই 50 টাকার পাপ আছে তোর খাইটা, দুজক খাইটা, আর 50 টাকার নেক লইয়া তুই জান্নাতে আহিস, কিন্তু আল্লাহ পাক দয়ালু, তারে রাখবো বেহেশত দুজকের মাঝখানে, যেই জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে তাদেরকে স্থান দিবে, এটা হলো কোরআনের বর্ণনা। তো আরো কয়েকটা প্রশ্ন আছে, আমি জবাব করব, আগে একটা গান গেল। অনেকগুলি প্রশ্ন, আল্লাহ পাক যদি জবাব করতে দেয় করব, আর না করতে দিলে নাই। এই এই ঘুরে বইছে কে পাগল? কো পাগল হইলে জিন্স প্যান্ট, মাথায় টুপি, আবার জ্যাকেট পরছে শীতের লেগা মনির ভাইয়ের মতো। হ্যাঁ, এই যে আমার মনির ভাই সব বোঝে, কিন্তু নিজের পরিচয় দেয় পাগল। এই গানের লেগে গেলে টাকা চায় গাঠি ভরিয়া, বাড়ি চিনে, গাড়ি চিনে, বউ চিনে, পোলাবান চিনে, নাতি নাতকুর চিনে, কয় আমি পাগল। আরে তো আমি একটা প্রশ্ন রাখছিলাম সনাতন ধর্মের, যে হিন্দুরা মাটি
দেয় না, তাদেরকে আগুনে পোড়ায়। এটা মাটিতে পচাইয়াও পাপ দেহ শুদ্ধ করতে পারত, বাতাসে শুদ্ধ করতে পারত, কিন্তু তা না কইরা এটা আগুনে পোড়ায় কেন? তো তার জবাব করলো, জবাব কইরা আমারে আবার উল্টা দিছে। সেই উল্টাটা কি, যে ব্রাহ্মণ এদেরকে তো মাটি দেয়, হ্যাগো যে মাটি দেয় গো, তারা আগুনে পুরায় না, তাগো পাপ দেহ মুক্ত কিভাবে হয়? তো মনির ভাই, গ্রামের পরে গ্রাম আছে, জেলার পরে জেলা আছে, দেশের পরে দেশ আছে, রেডি হয়ে থাকেন। হিন্দু মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। তাই আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এর একটা অনেক বড় কারণ আছে। ব্রহ্মার ছেলে ছিল ভুগুমণি, ব্রহ্মার ছেলে ভুগুমণি, ভুগুমণির স্ত্রীর নাম ছিল পুলমা। এই পুলমার বাবার সাথে রাক্ষস দেবের কথা ছিল যে তার কাছে বিয়া দিবে, কিন্তু ভালো পোলা পাইলে কে ছাড়ে? কি কোন আপনারা? এখন ব্রহ্মার পোলারে পাইয়া গেছে ভুগুমণিরে, পুলমার বাপে তো বিয়া দিয়া দিছে, আর রাক্ষস দেব হইল খেপছে। এমন খেপা খেপছে, একদিন ভুগুমণি বাড়িতে নাই, ভুগুমণি আবার সন্তান সম্ভবা, মানে পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চার নাম হলো চেবন। এত নাম মনেও থাকে না। তো এই যে রাক্ষস দেব পুলমারে হরণ কইরা নিয়ে গেল গোপনে, কেউ দেখে নাই, দেখছিল সূর্যদেব, মাফ করবেন অগ্নিদেব, অগ্নিদেব দেখছে, অগ্নিদেব। ভুগুমণি আইসা যখন তার স্ত্রীকে খুঁজে কোথাও না পাইয়া আশেপাশে খুঁজে, তখন অগ্নিদেব কয়, এই তুমি কারে খোঁজো? কয় আমার ঘরের বউরে। কয় হ্যাঁ, তো লয়ে গেছে রাক্ষস দেব। আর রাক্ষস দেব তো হেদিকে গিয়া মনে করেন এই ইজ্জত দিয়া দে। একটা বিলাই একটা ইন্দুরের পিছনে দৌড়াইতেছে, আর ইন্দুরও যান বাঁচানোর লেগে দৌড়াইতেছে। এখানে ইন্দুরে দৌড়াইতে দৌড়াইতে না পাইরা এখানে কয়, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। আর বিলাইতে কয় আমার দেহই দরকার, তোর মনের দরকার নাই। মানে পুলমরম কইতাছে আমার দেহ পাবি, মন পাবি না। গিয়া তো ভুগুমণি উঠছে একেবারে, ওখান থেকে উদ্ধার করে লই আইছে। এখানে উদ্ধার করে যে লই আইছে, সে তো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র তো বিশাল বিশাল ব্যাপার, সেও তো দেবতা। তখন রাক্ষস দেব বলল, এই এই আমি যে হরণ করে আনছি কেউ দেখে নাই, এটা কে কইলো, কে কইলো, কে কইলো? তখন তার মনে পড়লো যে অগ্নিদেব সারা এই কথা কেউ কয় নাই। এই অগ্নিদেব রে ডাকাইয়া অভিশাপ করলো, এই আমি তোরে অভিশাপ দিলাম, তুই যা ধরবি, আমার মনোবাঞ্ছা যখন তুই পূর্ণ হইতে দেশ নাই, কথাটা বুঝেন নাই? আমার মনোবাঞ্ছা তুই পূর্ণ হইতে দেশ নাই, জীবনে তোর কাছে কোনো মেয়ে আসবে না, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে না, কারণ তুই যা ধরবি তাই জ্বলিয়া ফিরে ছাইয়ে যাবে। এখানে অগ্নিদেব যা ধরে, কাঠ ধরলে জ্বলে, লোহা ধরলে জ্বলে। আস্তে এই পিছনে আস্তে কথা কন। তো এখন সব যা ধরে
তাই জ্বলিয়া পুড়ে ছাইয়া যায়। এই দেখা কোনো মায়া মানুষের প্রেমে পড়বো? পড়ব নি? কথা কোন নাকে ডরাইতেছেন? হ্যাঁ, তখন কি করব? ব্রহ্মার কাছে গেছে, প্রভু আমি তো আপনার সন্তানের এই উপকার করছি, এখন আমার এই সাপ দিছে, এখন আমি যা ধরি ছাইয়া যায়, জ্বলিয়া যায়। তখন ব্রহ্মা বলল যে ও তোরে সাপ দিছে, আমি তোরে বর দিলাম। বর মানে দোয়া। তোর আমি দোয়া দিলাম, মানুষ মৃত্যুর পর তোর কাছে আইব, আইয়া তোরে দিয়া পুরাইয়া পাপ দেহ শুদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। আমি তোরে দোয়া কইরা দিলাম। এর পরে থাইকা এই যে হিন্দুরা মারা গেলে আগুন দিয়া পোড়াইয়া, মানে অগ্নি দিয়া পোড়াইয়া তারে শুদ্ধ করে, পাপ মুক্ত করে। কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী ব্রাহ্মণরা হলো নিষ্পাপ, এই কারণে ব্রাহ্মণদেরকে আগুনে পোড়াইতে হয় না। তাগো হওয়াই এই মাটি দিত, যেহেতু মুসলমানেরা হওয়াইয়া মাটি দেওয়া শুরু করছে, এর লেগে হারে একটু ঘুরাইয়া দিছে, বহাইয়া দেয় ইজ্জতের সহিত, বুঝলেন নি? একটু ঘুরাই দিছে আর কি, নাইলে একরকম হয়ে যায়, বুঝলেন তো? এখন মনির ভাই এই গেল কই? পাগলে আছে তো এলাকায়, না আবার ভাগছে? না, বহুদিন আগে গান গাইতে গেছিলাম, ব্লগের বয়াতির একটা প্রশ্ন করছি, দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি কি আওয়াজ হইল কি চাই দেখি এই যে পর্দা ফাইরা বয়াতি যাইতেছে। আমি কি কিরে জাজগা কেন? কয় ধর্মী আমি বয়াতি, আমি এলাম রগ মিস্ত্রি। আসেনি রে? আছে না থাকলে আর জিগামু না, খালি গান গামু। এই মনে করেন হিন্দু মতে এক হিন্দু পতিতা, হ্যাঁ এক হিন্দু পতিতা, গর্ভের মধ্যে তার সন্তান, তার গর্ভের মধ্যে 8 মাসের সন্তান। ভালো করে খেয়াল করবেন। আচ্ছা বাবা, গর্ভে যে সন্তান তার কোনো পাপ আছে? হিন্দু মতে দেখবেন শিশু বাচ্চা আর ব্রাহ্মণ এই দুইটাকেই শুধু মাটি দেয়, শিশুদেরকেও কিন্তু আগুনে পোড়ায় না। কথা ঠিক কিনা? আসতে এখন ওই মহিলা হইল পতিতা, গেছে মারা, গর্ভ হইল 8 মাসের সন্তান, সন্তান হইল জারজ। এখন দুনিয়ার মানুষের জারজ বানাইছে, সন্তানের কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? ঠিক। সন্তানের কোনো দোষ নাই। এখন মা যদি মারা যায়, সন্তান কি বেঁচে থাকে? মা মারা গেলে গর্ভের সন্তানও বেঁচে থাকে না। এখন সে তার ব্রাহ্মণ না, ওই মহিলা, তারে যদি মাটি দেয় তাহলে সন্তান সহ মাটি দিতে হয়। কিন্তু সনাতন ধর্মে নিষ্পাপকে এই নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে গো, কঠিন দিনে আমার নবী জীবিনে। ওরে ইয়া নাফসি রে মানুষ, নাফসি রে
কঠিন দিনে আমার নবীজি বিনে। হায় নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরের শেষ বিচারে রাব্বুল আলামিন অহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতায়া দিয়া আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত। হে পিতায়া দিয়া আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, পরে আমি পাপী গন্ধম খাইছি রে। আদম বলবে নাফসি নাফসি, পরে আমি পাপী গন্ধম খাইছি রে। আল্লাহ না ফরমানি করিয়াছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে সেদিন নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে গো কঠিন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে গো কঠিন দিনে আমার নবী জীবিনে। আদমের কথা শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। যাইয়া বলবে ও গো নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা। মুসা নবীর কাছে তোমরা যাও না রে চলিয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। মুসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দুজকের আগুন। বিনা দোষে এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দুজকের আগুন। ওরে মুসা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে। মুসা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে। আল্লাহর না ফরমানি করিয়াছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে সেদিন নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে সেদিন নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে দয়াল কঠিন দিনে আমার নবী জীবিনে। ওরে মুসা নবীর কথা
দিয়া দিবে দর্শন, যাইয়া বলবে ও বইসাই আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, বিনা বাপে দুনিয়াতে জন্ম গেছি পাইয়া, ইহুদি না ছাড়াই আমার এই সুযোগ লইয়া, খোদার বেটা কইয়াই আমায় বড় লজ্জা দিচ্ছে, সেই লজ্জায় লজ্জিত আমি আল্লাহর কাছে। শেষ নবী মুহাম্মদ রাসূল তোমাগো জানাই, তার কাছেতে যাও না চলে তোমরা সবাই, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া, শেষ নবী মুহাম্মদ রাসূল দিনেরও আম্বিয়া। এই কথা শুনিয়া উম্মত কি কাজ করিবে, হাসরেরও মাঠে আমার নবীকে খুঁজিবে, মদিনাতে যে জায়গাতে নবীর রওজায় আছে, সকলে চলিয়াই আসবে এই রওজার কাছে, আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে, আইসা দেখবে দিনের নবী দিনের পয়গাম্বরে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে, ওরে ইয়া হাবলি উম্মতি বলে নবীর বুক ভাসিবে চোখের জলে রে, ইয়া হাবলি উম্মতি ওরে বুক ভাসিবে চোখের জলে রে, সেই নবীরে আছি ভুলে কয়া বল নিজের গানে। দিনে আমার নবী জীবিতে শুধু নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিতে শুধু নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিতে গো, কঠিন দিনে আমার নবী জীবিতে গো, কঠিন দিনে আমার নবী জীবিতে।